ইএসডিওর সমিতি এবং কি ইন্ডিভিজুয়াল সদস্যের লোকেশন দেওয়ার জন্য আপনাদের বর্তমান যে নতুন ইএসডি রিপোর্টের অ্যাপটির ভার্সন আছে সেই ভার্সনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনারা সেই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর যদি আপনাদের নেট স্পিড স্টেবল থাকে তাহলে আপনাদের উপরে একটা সমিতির লোকেশন বাটন একটা শো করবে। আর যদি নেট স্পিড না থাকে বা নেট কানেকশন দেওয়া না থাকে তাহলে এই বাটনটি শো করবে না। তো সেটা যদি বাটন শো না করে তাহলে অবশ্যই নেটটা একটু চেক করে দেখবেন। তারপর সমিতি লোকেশনে ক্লিক করার পর আপনাদের জোনগুলো এখানে শো করবে। এই জোনগুলোর মধ্যে যেটা আপনার জোন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি ঠাকুরগাঁ জোন সিলেক্ট করলাম। তারপর কলেজপাড়া ব্রাঞ্চ, ধরেন আমি কলেজপাড়া ব্রাঞ্চ সিলেক্ট করতেছি। তারপর সেই ফিল্ড অফিসার যে তার সমিতির লোকেশনগুলো এখান থেকে দিবে সেই ক্লাস্টারটা সিলেক্ট করে নিবে। যেমন 2 নাম্বার আমি ক্লাস্টার সিলেক্ট করলাম। তাই এরপরে তাকে পুনরায় কিন্তু আর এই প্রসেসটা দিতে হবে না, যেই প্রসেস জোন, ব্রাঞ্চ এবং কি ক্লাস্টার সিলেকশন, এটা আর আসবে না তার স্ক্রিনে। এরপরে পুনরায় যদি সে লগ আউট করতে চায় বা পুনরায় ওই লিস্টটা পেতে চায় তাহলে এখানে উপরে রেড আইকন নামে একটা লগ আউট বাটন আছে, সেটাকে ক্লিক করতে হবে। তো সমিতির লোকেশন দেওয়ার জন্য তাকে এই আপলোড সমিতি লোকেশনে ক্লিক করতে হবে। তারপর ওই ব্রাঞ্চের যত সমিতি লোকেশন আছে সেগুলো এখানে চলে আসবে। ধরুন আমি 1 নাম্বার ওই ব্রাঞ্চের 1 নাম্বার সমিতির লোকেশনটা দিব। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর লোকেশন নিন। এই স্ক্রিনে আসার পর আপনাদের লোকেশনটা নিতে হবে, যেই অবস্থানে আছেন বা সেই সমিতিতে গিয়ে আপনার লোকেশনটা নিতে হবে। এজন্য এই বাটনে আপনারা ক্লিক করবেন, লোকেশন নিন বাটনে। তারপর এটা ফার্স্ট টাইম আপনার এখানে ওই অ্যাপটি পারমিশন চাবে যে আপনার এই অ্যাপস থেকে লোকেশন নেওয়া হচ্ছে, সেটা অবশ্যই এই উপরের বাটনটা বা অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন, অ্যালাউ করে দিবেন। তারপরে এইটা আপনার লোকেশনটা নেওয়া হয়ে গেছে। এরপর আপলোড করুন এই বাটনে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার হয়ে গেলে এই সাকসেস অপশনটি আসবে এবং কি পুনরায় যদি আপনি সমিতি লোকেশনটা দিতে চান তখন কিন্তু যেটা দিয়েছেন সেটা আর আসবে না উপরে, অবশ্যই সেটা সাকসেসফুলি দেখাবে। এর পরবর্তীতে আপনারা আপলোড মেম্বার লোকেশন, ইন্ডিভিজুয়াল যে সদস্যরা আছে সেই ইন্ডিভিজুয়াল সদস্যের কিস্তি যেখান থেকে আপনারা নিচ্ছেন সেই লোকেশনটি এখানে দিবেন, অবশ্যই সেই স্থানে গিয়ে। এখন মেম্বার এখানে আইডি নাম্বারটা দিবেন অবশ্যই। যেমন ধরুন আমি 1 দিলাম, তারপর একটা হাইফেন, তারপর এটা হচ্ছে তারপর মেম্বারের এখানে প্রথমের যে অংশটি থাকে, প্রথম 3 ডিজিট থাকবে হচ্ছে আপনার ব্রাঞ্চের কোড, তারপরের 3 ডিজিট থাকবে হচ্ছে আপনার সমিতি কোড, এবং তারপরের যে 3 ডিজিট থাকবে সেটা হচ্ছে মেম্বার কোড, সদস্য কোড। এটা প্রতিটি সদস্যের একটা আলাদা আলাদা করে মেম্বার কোড থাকে, তার বইয়ের উপরেই লেখা থাকে। সেই বইয়ের উপর থেকে আপনি যেই সদস্যর নাম্বারটা পাবেন 9 ডিজিটের, সেই 9 ডিজিটের নাম্বারটা ঠিক হুবহু এইভাবে করে দিতে হবে, যেভাবে করে একটা করে হাইফেন দিয়ে দিতে হয়। এটা যখন হয়ে যাবে তারপরে আপনি লোকেশন নিন বাটনটিতে প্রেস করবেন। এরপরে আপলোড করুন এই বাটনটিতে ক্লিক করে দিবেন। এইটাই সাধারণ প্রসেস আপনাদের লোকেশনগুলো দেওয়ার জন্য। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদের কোনো রকমের কোনো সমস্যা তৈরি হয়, কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আমাদেরকে প্রতিটা পেজের নিচেই দেখবেন এখানে কন্ট্যাক্ট সাপোর্ট নামে একটা অপশন আছে, যে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কন্ট্যাক্ট সাপোর্টের এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে 4 জনের নাম্বার দেখতে পাবেন, মানে নাম সহ নাম্বার দেখতে পাবেন। তাদের যে কোনো কাউকে আপনি কল করতে পারেন এই প্রবলেম ফেস করলে। যে কোনো ধরনের প্রবলেম বা কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, জাস্ট আপনি এইখান থেকে তাকে একটা কল করে এই
ফটোতে ক্লিক করলে এখানে তার নাম্বারটা চলে আসবে, তারপরে আপনি তাকে এখান থেকে কল করতে পারবেন। এই ছিল মূলত বিষয়টা। আর হচ্ছে এছাড়াও যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আপনি কল করতে পারবেন। ধন্যবাদ।